গ্রামের বাড়িতে আসলে আসলেও মনটা অনেকটা ভালো লাগে। আপনি যে কোনো গ্রামেই যান না কেন, মনটা অনেক হালকা হয়ে যাবে। গ্রামের মেঠো পথে হাঁটা চলা, ক্ষেত খামারের পাশ দিয়ে হাঁটবেন, খাল পাড় দিয়ে হাঁটবেন, মনটা অনেক সুন্দর ফ্রেশ থাকবে। সবসময় নিজেকে মনে হয় যে এই বুঝি প্রাণটা ফিরে এলো। আর শহরের এই বন্ধখানা, হ্যাঁ, আটকা পরিবেশ, মানে কোনো কিছু ভালো লাগে না। গাড়ির শব্দ, আর এই যে দেখেন কি সুন্দর, এই যে দেখেন আমি খাল পাড় দিয়ে হাঁটাচলা করলাম, কি সুন্দর মনোরম পরিবেশ, চারিদিকে ধান ক্ষেত, অপূর্ব দৃশ্য। দেখেন নির্ঝুম এখানে, ওই ছাগলের দুই একটা ছাগলের ভেবানো শব্দ ছাড়া আর কিছুই শব্দ পাওয়া যাচ্ছে না। কোনো গাড়ি শব্দ নাই, কোনো ঘন্টির শব্দ নাই, কোনো কিচ্ছু নাই। দেখেন ফাঁকা ফাঁকা বাড়িঘর, নির্ঝুম জায়গা, হাঁটাচলা করতে কত সুন্দর ভালো লাগতেছে। দেখেন মনে হচ্ছে যে কি একটা প্রশান্তি আসতেছে আমার মনের ভিতরে। নিজেকে আলাদা একটা প্রশান্তি অনুভব করতেছি, হাঁটতেছি। মনে হচ্ছে যে আমার ভিতরে কোনো রোগ নাই, কোনো অসুস্থ বোধ করতেছি না। মানে কোনো কিছু ফিল মনে হচ্ছে না যে আমি অসুস্থ, বা আমি কি করব, মানে এগুলা কোনো কিছু আসতেছে না আমার মনের ভিতরে। নিজেকে খুব হালকা মনে হচ্ছে। দেখেন কি সুন্দর পরিবেশ, আঁকা বাঁকা খাল, আঁকা বাঁকা খাল, পেঁচিয়ে গেছে, কত দিক দিয়ে জিলাপির মতন খালটা বয়ে গেছে। আমি এখন একটু দূরে হাঁটবো, হাইটে যাইয়া পরে একটা সাঁকো আছে, সাঁকোটা পাড়ি দেব। শিয়ালের গর্ত দেখেন কি বড়, শিয়ালের গাথা, ওই যে দেখেন ভিতর দিয়ে গাথা দেখা যাচ্ছে। এই দেখেন এই আর একটা শিয়ালের গর্ত, বিশাল বড় গর্ত। এই হলো দেখেন কি বড় গর্ত। বন্ধুরা, হাঁটতে হাঁটতে খাল পাড় দিয়ে অনেক দূর চলে আসলাম, অনেক দূর চলে আসলাম। দেখেন এই যে খাল পাড় দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর এসে গেলাম। সামনে দেখেন ওই যে সামনে সাঁকো। একটা মজার বিষয় হলো কি, গ্রামে অনেক গ্রামে আমি বেড়াইতে গেছি। তো গ্রামে গেলে পাখির ডাক সব গ্রামে শোনা যায়, আর ঝিঝি পোকার ডাক শোনা যায় অনেক গ্রামেই। কিন্তু মজার বিষয় হলো কি, এই গ্রামে আমি এখনো ঝিঝি পোকার ডাক শুনতে পাইনি। রাস্তা দিয়ে হাঁটলে ক্ষেত বা কোনো ঝোড় জঙ্গলের ভিতর দিয়ে অনেক ঝিঝি পোকার ডাক শোনা যায়। বন্ধুরা দেখেন, এই যে দেখেন শিয়ালের, বিশাল বিশাল শিয়ালের গর্ত, অনেকগুলি শিয়ালের গর্ত। এই দেখেন এগুলাও কিন্তু ছোট দেখা যাচ্ছে, কিন্তু বড় গর্ত। এই ঝোপটার ভিতরে আছে একটা শিয়ালের গর্ত, বিশাল বড় বড় শিয়াল। এখন তো ধানের ক্ষেত, শিয়ালের নেই কোনো কমতি। মানে সন্ধ্যা হইতে না হইতে শিয়ালের সরাসরি ডাক শুরু হয়ে যায়, হুক্কা হুয়া হুক্কা হুয়া। মাশাল্লাহ, এই ক্ষেতের ধানগুলো বাড়তি হয়ে গেছে, কি সুন্দর আল্লাহর নিয়ামত। দেখেন মাশাল্লাহ, এই গ্রামে যতগুলো ধান ক্ষেত দেখলাম, প্রত্যেকটা ধান খেতে মাশাল্লাহ অনেক ধান হয়েছে। কৃষকরা অনেক লাভবান হবে, সবই আল্লাহ পাকের দান নিয়ামত। এই সেই বাঁশের শাঁখো, এই যে দেখেন এই শাঁখোটা পাড়ি দিতে হবে। জানি না কিভাবে পার হব, জানি না বাঁশের শাঁখোটা কিভাবে পার হব। আমি তো বাঁশের শাঁখো দিয়ে পার হওয়া অভ্যাস ছিল ছোটবেলায়, বড় হওয়ার পরে তার বাঁশের শাঁখো দিয়ে পার হইনি। যাক, আল্লাহ ভরসা, আল্লাহ 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 আল্লাহ। বাবা রে বাবা, এত চিকন একটা বাঁশের শাঁখো দেখেন। এই শাঁখো দিয়ে বাঁশের শাঁখোটা পার হওয়াটা খুব টাফ ব্যাপার, খুব রিস্ক মনে হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব ভয়ঙ্কর একটা শাঁখো। দেখেন থেতলায় গেছে।
লা ইলাহা ইল্লাল্লাহ। তো আবার সুপারি গাছ দিয়ে থুইছে। আল্লাহ, গ্রামের মানুষের চলাচল কত কষ্ট করে যে চলে জায়গায় জায়গায়, আসলে বাস্তব মোকাবেলা না করলে বোঝা যায় না। আল্লাহ 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 আল্লাহ, পার হয়ে গেছি। আল্লাহু আকবার। অনেক কষ্টের পর সাঁকোটা পার হলাম। দেখেন বাসের সাঁকোটা কি অবস্থা। এইটুকু তো মোটামুটি যাই আছে, কিন্তু ওই পাশটা সুপারি গাছটা থেতলিয়ে গেছে। আর ওই মাথায় দেখেন চিকন একটা বাঁশ দেওয়া, ওইটাই বেশি রিস্ক। তো দর্শক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আশা করি সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।